এসো বাচ্চা, সব বাচ্চাদের আমি একটা করে গল্প বলবো। প্রতিদিন একটা গল্প বলবো, এমন এক গল্প বলবো যা জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এখন তো তোমরা ছোট, গল্প শুনবে, কিছু বুঝবে না, হয়তো বা কিছু বুঝবে, কিন্তু আস্তে আস্তে বড় হবে, তখন তোমরা জানতে পারবে এই গল্পগুলোর মাহাত্ম্য, কিভাবে সঠিক পথে চলতে হয়, কিভাবে বুদ্ধি খাটিয়ে চলতে হয়, কিভাবে নিজের পথকে সুগম করতে হয়। তো শোনো একটা গল্প। প্রাচীনকালে বারাণসী নামে একটা রাজ্য ছিল। সেই রাজ্যে ব্রহ্মদত্ত নামে এক রাজা ছিল। সেই সময় সেই গ্রামে, সেই বারাণসী নগরে এক বণিকের ঘরে এক পুত্র সন্তান জন্ম হয়। তার নাম ছিল বোধিসত্ত্ব। বোধিসত্ত্ব বড় হয়ে গেল। বড় হয়ে গিয়ে সে ব্যবসা বাণিজ্য করার জন্য দেশে বিদেশে ঘুরতে লাগলো। তার 500টা গরুর গাড়ি ছিল। সে সেই গরুর গাড়িগুলো মাল বোঝাই করে কখনো পূর্ব দেশে, কখনো পশ্চিম দেশে নিয়ে যেত। সেই গ্রামে, সেই বারাণসীতে আরেকটা বোকা বণিক ছিল। সে কিন্তু কখন কোন অবস্থায় কিভাবে কোথায় কি কাজ করতে হয় সেই। তখন বোধিসত্ত্ব মনে ভাবলেন, তার 500 গাড়ি, নির্বোধের 500 গাড়ি, 1000টা গাড়ি, 1000টা বলদ, এতগুলো লোকজন, এত মাল বোঝাই করে একই রাস্তায় যাওয়ার কত খারাপ অবস্থা হবে। রাস্তা খারাপ হয়ে যাবে, ভেঙে চুরে যাবে, বলদেরা খাবার পাবে না, মানুষজনের খাদ্য পানীয়ের অভাব হবে। এই ভেবে সে নির্বোধ বণিকের কাছে গিয়ে হাত জোর করে তাকে বলল, দেখো, একই জায়গায় দুজনে একসাথে যাওয়া ঠিক হবে না। এতে এই সমস্ত প্রবলেম হবে, খাদ্য পানীয়ের অভাব হবে, রাস্তাঘাট ভেঙে চুরে যাবে। এখন বলো তুমি কি করবে? নির্বোধ বণিক সেই অনর অটল, আমিও যাব এবং আমি আগে যাব, তুমি পরে যাবে। নির্বোধ বণিক ভাবলো, আমি যদি আগে যাই তাহলে ভালো রাস্তা পাবো, আমি তত্তর করে চলে যাব, বলদের জন্য ভালো ঘাস পাবো, তারা খেতে পাবে, মানুষদের জন্য ফলমূল পাবো, পানীয়ের অভাব হবে না, আর আমি আগে গিয়ে মাল কেনা বেচা করে ফিরে আসবো, তাহলে আমার। বোধিসত্ত্ব ভাবলেন। ওই বণিককে আগে যাওয়ার পরামর্শ দিয়ে বোধিসত্ত্ব ভাবতে বসলেন যে ওদের আগে যাওয়াই ভালো। ওরা যদি আগে যায়, উঁচু নিচু পথ থাকলে তাহলে ওরা যেতে যেতে সেই রাস্তাগুলো সমান হয়ে যাবে। ওদের বলদগুলো পাকা ঘাস, পাকা পত্র পাবে, সেগুলো খাবে, খেয়ে এগিয়ে যাবে, তখন সেই জায়গায় কচি ঘাস, কচি পত্র বেরোবে, আমার বলদগুলো খেতে পাবে। ওরা যেতে যেতে কুয়ো খনন করতে করতে যাবে জলের জন্য, যে জল খাওয়ার জন্য কুয়ো খনন করতে করতে যাবে, তাহলে আমি পরে গেলে সেই কুয়োগুলো ব্যবহার করতে পারবো। তারপর ওরা যদি আগে যায়, ওরা গিয়ে সেখানে দরদাম করে জিনিস কেনা বেচা করবে, তাহলে আমি পরে গিয়ে সেই দামে জিনিস বিক্রি করতে পারবো, তাহলে আমাকে আর দরাদরি করতে হবে না। সেই নির্বোধ বণিক যাত্রা করার বেশ কিছুদিন পরে বোধিসত্ত্ব যাত্রা করল। এবার সেই নির্বোধ বণিক জঙ্গলের মধ্যে দিয়ে যাত্রা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর ঘোর জঙ্গল পড়লো। জলের কোনো দিশাই খুঁজে পেল না, কোথাও জলই পেল না। তাদের কাছে অবশ্য প্রচুর পানীয় জল ছিল, তাই খেয়ে খেয়ে তারা চলতে শুরু করলো। কিন্তু সেই বনে এক যক্ষ রাজের মায়াপুরী ছিল। সেখানে এক যক্ষ বাস করত। যক্ষের রাজ বলল যে, দাঁড়াও, এদের মায়াজালে আবিষ্ট করে, ক্ষুধার্ত পিপাসার্ত করে, দুর্বল করে এদের আমরা খেয়ে নেব। তখন যক্ষরাজ করলো কি, সমস্ত জায়গাটাকে একটা সুন্দর মায়াপুরীর মতো সাজিয়ে দিল গাছপালা দিয়ে, এবং সেইখানে একটা ধপধপে সাদা গরুর গাড়ি সাজিয়ে নিল, তাতে দুটো ধপধপে সাদা গরু গাড়ি চালাচ্ছিল। আর যক্ষরাজ নিজে সাদা বস্ত্র পরে, সাদা মুকুট পরে, গলায় পদ্ম ফুলের মালা পরে, জলে ভেজা অবস্থায় ওদের সামনে এসে দাঁড়ালো। সেই নির্বোধ বণিক বলল, তুমি কি ওই রাস্তা দিয়ে আসছো? তখন যক্ষরাজ বলল, হ্যাঁ, তোমরা কোথা থেকে আসছো? নির্বোধ বণিক বলল, আমরা বারাণসী থেকে আসছি। তখন নির্বোধ বণিক জিজ্ঞেস করলো, তুমি যে ওই রাস্তা দিয়ে আসছো, সেখানে কি খুব বৃষ্টি হয়েছে? তুমি এত ভেজা কেন? ওখানে কি কোনো দিঘি আছে? তোমার গলায় পদ্ম ফুলের মালা কেন?
তখন যক্ষরাজ বলল, আমি যে রাস্তায় এসেছি ওই রাস্তায় প্রচুর সবুজ বন, প্রচুর দিঘি, প্রচুর জল, প্রচুর বৃষ্টি, সুন্দর জায়গা। তোমরা কেন বোকার মতো এই সমস্ত মাটির কলসি ভরে জল নিয়ে গিয়ে গাড়িগুলোকে ভারী করছো? এইগুলোকে তোমরা মাটিতে ফেলে দাও, জলগুলো নিয়ে মাটির হাঁড়িগুলো ভেঙে ফেলো। এবার তোমরা যে এগিয়ে যাবে সে আগের মতো রাস্তা নয়, সে সুন্দর রাস্তা, সেখানে প্রচুর দিঘি, প্রচুর জল, তোমরা খেতে খেতে আরামসে পৌঁছে যেতে পারবে। বলে যক্ষ সেখান থেকে চলে গেল। এরপর যক্ষরাজ তার অনুচরদের নিয়ে নিজের বাড়িতে ফিরে গেল। এরপর নির্বাক বণিক তার অনুচরদের সবাইকে কাছে ডাকলো, ডেকে তাদের বলল, দেখো, ভদ্রলোক যা বলে গেলেন সেটা সম্পূর্ণ সত্য লাগছে আমার কাছে। তোমরা করো কি, জলের হাঁড়ি থেকে সমস্ত জল ফেলে দাও আর হাঁড়িগুলোকে ভেঙে দাও। তখন সব অনুচরেরা আর জলের মধ্যে থেকে হাঁড়িগুলো থেকে জল ফেলে দিল আর হাঁড়িগুলো ভেঙে দিল। নিয়ে তারা যাওয়া শুরু করলো। অনেকটা পথ যাওয়ার পর জঙ্গলের মধ্যে দিয়ে তারা কোথাও কোনো জলাশয় দেখতে পেল না, না কোথাও বৃষ্টি পড়তে দেখতে পেল। তারা খুবই ক্লান্ত হয়ে গেল, কিন্তু তারা এত পিপাসার্ত হয়ে গেল এক ফোঁটা জলও পেল না। তারা এভাবে ক্লান্ত হয়ে কিছুটা পথ চলার পর সূর্য অস্ত গেল। সূর্য অস্ত যাওয়ার পর তখন নির্বোধ বণিক বলল, তাহলে চলো আমরা বিশ্রাম নিই। বলে তারা বিশ্রাম নিতে একটা জায়গায় ওই গাছের তলায় গরুর গাড়িতে গরুগুলোকে বেঁধে সেইখানে বসে তারা বিশ্রাম নিতে শুরু করলো। যেহেতু নির্বোধ বণিক আর তার অনুচররা খুব ক্ষুধার্ত ছিল এবং পিপাসার্ত ছিল, তাই তারা কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। ক্রমশ সন্ধ্যা থেকে রাত্রি হলো। যক্ষপুরী থেকে যক্ষরাজ তার অনুচরদের নিয়ে বেরিয়ে এলো এবং ওই নির্বোধ বণিক আর অনুচরদের উপর আক্রমণ করলো এবং তাদের সমস্ত মাংস ভক্ষণ করলো, বলদগুলোর মাংস ভক্ষণ করলো, করে হাড় কঙ্কাল ফেলে রেখে তারা চলে গেল। আর ওই রাস্তায় বাণিজ্যে যাওয়ার যে মাল বোঝাই গাড়িগুলো ছিল সেগুলোও পড়ে রইল। এরপর তো নির্বোধ বণিকের 1.5 মাস পরে তো বোধিসত্ত্ব যাত্রা করেছিল। বোধিসত্ত্ব সেই পথে আসতে শুরু করলো। শহর ছেড়ে তারা বন জঙ্গলে ঢুকলো। যেই বন জঙ্গলে ঢুকলো তক্ষুনি বোধিসত্ত্ব তার অনুচরদের সবাইকে এক জায়গায় ডেকে নিল। ডেকে বলল, শোনো, তোমরা কেউ আমাকে জিজ্ঞাসা না করে এখানকার কোনো জল খাবে না এবং এখানে অনেক বিষবৃক্ষ আছে, কোনো ফলও খাবে না। আমাকে না জিজ্ঞাসা করে তোমরা জল ফল কোনো জিনিসে হাত দেবে না। এবারে চলো। বলে আবার সেই অনুচর বর্গকে নিয়ে তারা এগিয়ে চললো। এদিকে যক্ষরাজ এদেরকেও দেখলো, এদেরকেও খাবার শখ হলো তার। তখন সে আবার তার মায়া জালে একটা সাদা গাড়ি তৈরি করে, সাদা বলদ তৈরি করে, নিজে তার সামনে বসে সাদা পোশাক পরে, মাথায় সাদা মুকুট, গলায় পদ্ম ফুলের মালা পরে, ভিজে সপে গায়ে এবং গাড়ি চালাতে চালাতে ওদের দিকে এগিয়ে এলো। আর পেছনে অনুচর বর্গ সব ভিজে সপে হয়ে আসতে লাগলো। তখন বোধিসত্ত্বর মুখোমুখি হওয়ার পর তখন যক্ষরাজ জিজ্ঞেস করলো যে তোমরা কোথা থেকে আসছো? বোধিসত্ত্ব বলল, বারাণসী থেকে। তখন যক্ষ বলল, তোমরা এত হাঁড়িতে জল ভরে এত দূরে কষ্ট করে যাচ্ছ কেন? একটু গাড়িগুলোকে হালকা করে দাও। আমি যেখান থেকে আসছি সেখানটা হচ্ছে বৃষ্টি পড়ছে, অনেক সরোবর আছে, দিঘি আছে, পদ্ম ফুল আছে, তোমরা অনেক খাবার পাবে, জল পাবে, তোমরা এতগুলো বইছো কেন? তখন বোধিসত্ত্ব যক্ষরাজকে খুব ভালো করে দেখলো, দেখে বুঝলো এ মানুষ নয়, যক্ষ। কি করে বুঝলো? তার রক্তবর্ণ চক্ষু এবং তার ছায়া পড়ছে না। এই দেখে বোধিসত্ত্ব বুঝলো এ মানুষ নয়, যক্ষ। তখন বোধিসত্ত্ব বলল, হে পাপিষ্ঠ, তুই দূর হ এখান থেকে। আমরা বণিক, আমরা জানি, আমরা নিজের চোখে না দেখে কখনো কোনো জিনিস বিশ্বাস করি না। আমরা জানি, আমরা বুঝি, আমরা যে পথে যাব আমরা সে পথে নিজের ইচ্ছা বলে যাব। অতএব তুই দূর হয় এখান থেকে। তখন যক্ষ তার অনুচর বর্গদের নিয়ে চলে গেল। এদিকে ওই বোধিসত্ত্বের অনুচর বর্গের মধ্যে একজন অনুচর খুব বোকা ছিল। সে তখন বোধিসত্ত্বকে বলল, প্রভু, উনি তো যা বললেন ঠিকই বললেন।
আমরা এত খাবার দাবার এত জলগুলো বয়ে বয়ে কেন নিয়ে যাব? এখানে ফেলে দিই না, রাস্তায় তো অনেক কিছু পাওয়া যাবে। আমরা তো ওখানে বৃষ্টি হচ্ছে, জল পাবো, আমরা কেন এগুলো বয়ে নিয়ে যাব? তখন বোধিসত্ত্ব আবার সব অনুচর বর্গকে এক জায়গায় করলো, করে বলল, দেখো, যদি 1 যোজন দূরে বৃষ্টি হয়, তোমরা কি ঠান্ডা হাওয়া পাবে না? তোমরা কি ঠান্ডা হাওয়া পাচ্ছ? তখন তারা বললো, না তো। যদি মেঘ গর্জন বিদ্যুৎ চমকায়, তাহলে তোমরা 1 যোজন 2 যোজন পর আগের থেকে তোমরা মেঘের গর্জন শুনতে পাবে না? তোমরা কি শুনতে পাচ্ছ? বলছে, না তো। তাহলে তুমি বিশ্বাস করো না ওর কথা। ও মানুষ নয়, ও যক্ষ। ও আমাদের নির্বল করে, হীনবল করে আমাদের হত্যা করবে। অতএব আমি যা বলছি সেই রকম চলো। যেমন ভাবে বোধিসত্ত্ব তার অনুচর বর্গ এবং 500 গাড়ি নিয়ে এগিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পেল যে একটা গাছের তলায় অনেক বলদ আর মানুষের হাড় কঙ্কাল পড়ে রয়েছে। তখন সে অনুচর বর্গকে বলল, দেখেছো, এই সেই নির্বোধ বণিক, যে ওই যক্ষের কথায় বিশ্বাস করে এই সমস্ত জল ফেলে দিয়েছিল, তাই তাদেরকে মারা পড়তে হলো। এবং তখন বোধিসত্ত্ব করলো কি, তার নিজের গাড়িতে যে সমস্ত কম দামি জিনিসপত্র ছিল সেগুলো ফেলে দিয়ে ওই নির্বোধ বণিকের গাড়িতে যত দামি দামি মূল্যবান বস্তু ছিল সেগুলো নিজের গাড়িতে ভরলো। আর নিজের যে গাড়িগুলো খারাপ হয়ে গেছিল সেইগুলো সেই নির্বোধ বণিকের গাড়ির সাথে বদল করে নিল। নিয়ে দুইটা নির্বোধ বণিকের মাল এবং নিজের মালগুলো একসাথে নিয়ে সে চললো এগিয়ে, এবং গিয়ে পৌঁছলো সেই দূর দেশে। সেখানে তারা অপেক্ষা করে আছে জিনিসপত্রের জন্য, কারণ কোনো বণিক আসেনি। তাই জন্য বোধিসত্ত্ব যাওয়ার পর সেই দামগুলো 2 গুণ 3 গুণ দামে বিক্রি হয়ে গেল। তাতে বোধিসত্ত্বের অনেক লাভ হলো। বোধিসত্ত্ব ব্যবসা বাণিজ্য করে দেশে ফিরে এলো। এর থেকে তোমরা কি বুঝলে বাচ্চারা? এর থেকে এটাই বোঝা গেল যে কোনো অচেনা না জানা কোনো ব্যক্তিকে ভরসা করতে নেই। বিপদে পড়বার আগে কখনো তোমরা এইটা ভেবে দেখবে যে তুমি এই ব্যক্তিকে কতটা চেনো। কি কখনো কাউকে চোখ বন্ধ করে ভরসা করে নিজের বিপদ ডেকে এনো না। যখন দেখবে নিজের চোখে নিজে বিশ্বাস করে নিজের ওপর ভরসা রেখে যখন তুমি এগিয়ে যাবে, তখন তুমি নিজেই অনেক বড় হবে, অনেক আগে এগিয়ে যাবে। তাহলে আজকে এই গল্পটা এইটুকুই। তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তার পাশে যে বেল আইকনটা আছে সেটা টিং করে টিপে দিও। তাহলে আমার গল্প তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। এরপর আমি তোমাদের জন্য আরেকটি সুন্দর গল্প নিয়ে হাজির হব। নমস্কার।